আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। হাসু আফা, আমি ভাগার লোক না, আমি পালিয়ে যাওয়ার লোক না, আমি 48 সাল পর্যন্ত থাকব। কিন্তু কি দেখলাম কোনো এমপি মন্ত্রী এই স্যাট ম্যাট কেউই নেই দেশ। আফা, এটা তো কথা ছিল না। এই যে আপনার সাউডিম ফোনা থুয়ে গেলেন, এই বেড়াগর কি হ্যাঁ? আফা, এটা তো কথা ছিল না। আচ্ছা যাক, এখন মূল কথায় আস। আফায় তো গেল, আবার তো কইতো যে দেশটা কেডা চালাইবো, কেডা দেখবো দেশটা। আরে দুঃখের বিষয়, এখন দিল্লির বেলা আবার এত কিছু দিছে যা সারা জীবন মনে রাখবো। এই ভারত এখন জায়গা দিচ্ছে না, সেখানে উনি স্থায়ী হতে পারবে না। এমনকি ব্রিটেনে, আমেরিকাতেও প্রস্তাব দেওয়া হয়েছে ওই জায়গায় রাজনৈতিক আশ্রয় যেটাকে বলা হয়, সেখানেও এখনো রাজনৈতিক আশ্রয় পায় নাই। আমরা সূত্র যতটুকু, ওই যে গণমাধ্যম যতটুকু দেখতেছি, আপায় এখনো কোনো জায়গায় পায় নাই। আরে আহ ক্ষমতা আমার বাবাই স্বাধীন করছে, আমার এই করছে। আহ 2টা দিন আগে পদত্যাগ করলো, দেশ ওই থাইকা এই প্রজন্ম রাজনীতিও করতে পারতেন। আল্লাহ জেল জুলুম যাও হয়, কিন্তু পুরা গোষ্ঠী লইয়া বাগলেন দেশ ছেড়া। এত ভালো মানুষ আপনারা, একটা নেতার তো দেন দেই না, কেউই নাই। কি তসনষ্টা করে থিয়া গেলেন। আসো আহারে, আসো। সারা জীবনে দেশের মানুষ অনেক কলঙ্কের নাম হয়ে গেছে। হাসো আফা, দেখলাম যে শাড়িটা দইরা ঠিক মতন দৌড় কি একটা হইল অবস্থা। যাই হোক, আসলে কোনো স্বৈরাচারী, কোনো ক্ষমতা ব্যক্তি দুনিয়ায় চিরস্থায়ী হতে পারে নাই। আমি সবসময় আমার ভিডিওতে আমি বলি যে প্রত্যেকটা মানুষ আমরা ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আমরাই ক্ষণস্থায়ী, তাহলে তোমার ক্ষমতা চিরস্থায়ী হবে কিভাবে? সবাই ভাবতে পারে না। সবাই অনেক চেষ্টা করেছিল, এই যে নিউজগুলো এখন দেখাচ্ছে, অনেক চেষ্টা করেছিল শেষ মুহূর্তে অনেক বল প্রয়োগ করেও ক্ষমতা রাখার জন্য। কিন্তু যখন 3 বাহিনী প্রধান বলছে যে আর বল প্রয়োগ করা সম্ভব না কারো প্রতি, কারণ এত জনস্রোত, এত জনতা ঠেকানো সম্ভব না, আপনি তাড়াতাড়ি চলে যান। লাস্টে সময় চেয়েছিল একটু বক্তব্য দিত জাতির উদ্দেশ্যে, একটু নি কান্ত বেরিয়ে এটাও পারে নাই। জাতি আর কান্দা দেখার সময় নেই, তাড়াতাড়ি যান। আর নাইলে যে সেবুদা যে কইছিল যে কাপড় খুলে রেখে দিব। তো যাই হোক, চলে গেছে। এই যে সাউডি মোনা রেখে গেলেন, এই বেচারারা তো বসে বিপদে। জীবন ভরা মানুষের অত্যাচার করছে, মানে মানুষ উল্টা করে। কারণ এত বছরের মানুষের অত্যাচারের পরে মানুষ যখন দেয়ালে ভিড় ঠেকে যায়, তখন তো মানুষ বাধ্য হয়ে করবে, এটাই স্বাভাবিক। তো এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম যে হাসুয়া পায় এখনো ইন্ডিয়াতে জায়গা পায় নাই ঠিক মতন। ওই জায়গায় মানে সামরিকভাবে উনি এখানে আছে, অবস্থান করতেছে। তবে ওনাকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে ইন্ডিয়া থেকে, এবং আমেরিকায় উনি অনুমতি পাচ্ছে না, যতটুকু জানতে পারছি। এই শাকের বেডি। তো এই ছিল আমার জানামতে কিছু সংবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস বলি সবাইকে, আমরা দেশের জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করি, দেশটা সবাই মিলে সুন্দর একটা রাষ্ট্র করতে চাই। শুভকামনা, আগামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম।